আপনার বয়স 32 বছর বয়স, তাই তো? 32 বছর বয়স, আপনার বিয়ে হয়েছে 7 বছর, একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা অ্যাবর্শন হয়েছে। যেই বাচ্চাটা আছে সেই বাচ্চাটার একটু জন্মগত ত্রুটি নিয়ে জন্মাইছিল। আপনি বলছিলেন যে অনেকগুলো ঠোঁট কাটা, তালু কাটা, বাচ্চাটা ধরেন স্বাভাবিকভাবে হাঁটতে চলতেও পারে না, হার্টের ছিদ্র, মানে অনেকগুলো মাল্টিপল প্রবলেম বলি আমরা, ওইটা আছে। তো আমি আপনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের যে ডায়াবেটিস, থাইরয়েড বা অন্যান্য রোগ আছে কিনা, প্লাস হচ্ছে আপনার আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে কিনা। তখন আপনি বলতেছিলেন যে হ্যাঁ, আমরা মামাতো ফুফাতো ভাই বোন, মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। তো এটা আমরা জিজ্ঞেস করার কারণ হচ্ছে এই যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মামাতো ফুফাতো খালাতো চাচাতো, বিয়েটা হচ্ছে কনসেনগুইনাস ম্যারেজ বলি। যাদের জন্মগত ত্রুটি আছে তাদের ক্ষেত্রে অনেকের সময় এটা হয় আর কি। হ্যাঁ, মানে আত্মীয়ের মধ্যে বিয়ে হলে যে হবে তা না, কিন্তু হওয়ার চান্স বাড়ে। আমরা যতগুলো মানুষ দেখেছি যাদের জন্মগত ত্রুটি হয়, হিসেব করে দেখেছি 3 থেকে 6% ক্ষেত্রে, শতকরা 3 থেকে 6% ক্ষেত্রে জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মাতে পারে। জন্মগত ত্রুটিপূর্ণ বাচ্চা হওয়ার যে কারণগুলো পাই, কিছু কারণ মায়ের, কিছু কারণ বাপের, কিছু কারণ হচ্ছে হরমোনাল, কিছু কারণ বংশগত জেনেটিক কারণ, কিছু এনভায়রনমেন্টাল কারণ, যে সমস্ত খাবারগুলো আমরা খাই, কিছু জেনেটিক ডিজিজের কারণ, যেমন অটোজোমাল জেনেটিক ডিজিজ যেটা বললাম। তো আপনার ওই বাবুটা যখন জন্মগত ত্রুটি নিয়ে আসছে, আপনারা পরীক্ষা করেছেন, ইন্ডিয়াও গেছিলেন, ওখানে আপনাদের পরীক্ষা করে দেখেছে অটোজোমাল ডিজিজ, রিসেসিভ ডিজিজ নামে একটা ডিজিজ আপনারা আক্রান্ত, সেটা থেকে জেনেটিক ডিজিজ বলেছে, এবং সেটা থেকে আপনাদের এখন ভয় হচ্ছে ম্যাম একটা বাচ্চা তো এরকম হয়েছে, আবার বাচ্চা দিলে এরকম হবে কিনা একটা ভয়, বয়সও হয়ে যাচ্ছে। আবার ধরেন একটা বাচ্চা অসুস্থ, আবার একটা বাচ্চা তো লাগেই। আসলে এই ব্যাপারে আপনি আমার কাছে জানতে আসছেন। প্রথম কথা আমি আশ্বস্ত করতেছি যে একটা বাচ্চা এরকম হয়েছে যে আবার হবে, ব্যাপারটা ওইরকম না। আল্লাহ চাইলে সুস্থ সুন্দর বাচ্চা হতে পারে, কিন্তু যেহেতু ভয় কাজ করে, সেক্ষেত্রে যাতে ওরকম না হয় সেই জন্য আমরা কি করতে পারি, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। আপনারা ফলিক অ্যাসিড খাবেন, আপনার ডাক্তার দিয়েছে, আমিও দিলাম। আর হচ্ছে আমরা আবার দেখবো ডায়াবেটিস, থাইরয়েড এগুলো আছে কিনা। জেনেটিক ডিজিজ তো আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটার জেনেটিক ডিজিজ আছে কিনা সেটা আমরা পরীক্ষা করতে পারি আগে থেকেই। যেমন যদি আপনি কনসিভ করেন, প্রথম দিকে আমরা প্রথম 3 মাসের মধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি, নন ইনভেসিভ, কিছু পরীক্ষা করতে পারি ইনভেসিভ, অর্থাৎ ওই এই বেবিটার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা। কিছু হচ্ছে রক্তের পরীক্ষা, আর কিছু হচ্ছে যে বলছিলাম আপনার জিজ্ঞেস করে ম্যাম ফুল নিয়ে, পানি নিয়ে পরীক্ষা করা যায় না। হ্যাঁ, গর্ভের ফুল, গর্ভের পানি নিয়েও পরীক্ষা করা যায় যে বাচ্চাটার ওরকম প্রবলেম আছে কিনা। এগুলো হচ্ছে ইনভেসিভ, অর্থাৎ একটু বিপদ হতে পারে। এছাড়া মায়ের রক্তের মধ্যে বাচ্চার ডিএনএ পাওয়া যায়, আমরা বলি সেল ফ্রি ফিটাল ডিএনএ, ওই পরীক্ষা করলেও বোঝা যাবে যে বাচ্চাটা সুস্থ আছে কিনা। এছাড়া এরপরে জেনেটিক আলট্রাসোনোগ্রাফি করেও দেখা যাবে যে যেটা বলছিলেন আপনি ম্যাম, হার্টের ছিদ্র প্লাস ঠোঁট কাটা, তালু কাটা, যে প্রবলেমগুলো, ওগুলো জেনেটিক আলট্রাসোনোগ্রাফি, এরপরে অ্যানোমালি স্ক্যান, এগুলো করলেও পাওয়া যাবে। যদি আপনার লাগে আমরা সেই ব্যবস্থা করব, এবং দরকার হয় এই বিষয়ে বিশেষজ্ঞ যে ডাক্তার, তাদের সাথে আমি রেফার করে আপনাকে কনসাল্ট করাই দিব, টেনশন করেন না। কিন্তু আমিও আশা করতেছি হয়তোবা আল্লাহর রহমতে আপনার একটা সুস্থ সুন্দর বাচ্চা এমনিই হবে। আপনি খুব ভরসা করে, মন খারাপ করে বলতেছিলেন চট্টগ্রাম থেকে আসছেন, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আশা করছি পরের বাচ্চাটাই সুস্থ সুন্দর হবে, কিন্তু সেইটার জন্য যাতে আমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারি এবং রাইট সময় রাইট স্টেপ। আপনি বলছিলেন ম্যাম এই পরীক্ষাগুলো যদি আমাকে করা হইতো, আমার বাচ্চাটা আগে ধরা পড়তো, হয়তো বা আমার এই সাফারিংসের ভিতরে যেতে হইতো না। তো আল্লাহ, আমরা আসলে জানি না, পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ, মহান আল্লাহ, আমরা বাকিটা দেখি কি হয়। হ্যাঁ, আর যেটা বললাম যে বংশগত যে প্রবলেমগুলো, সাধারণত আত্মীয়র মধ্যে বিয়ে হলে দুইজনেই একই বংশের যেহেতু আসে, একটু ছড়ায় বেশি, সেই জন্য আমরা ডিসকারেজ করি। কিন্তু কথা হচ্ছে বংশগত অনেক মানুষই তো বিয়ে করে, সবার তো হয় না, কিন্তু যার হয় তার তো হয়, এই আর কি। ঠিক আছে, তো দেখি আসলে কি পাই না পাই। হ্যাঁ, একটু আপনি ভরসা রাখেন, আল্লাহ চাইলে হয়তো আপনার সুস্থ সুন্দর একটা বেবি হবে। ওকে, ঠিক আছে, জি, অবশ্যই দরকার।